আইসেন নাজন সাহেব, বসেন। না, আমি বসতে আসি নাই। আজ আমার সুদের টাকা দেওয়ার তারিখ, মনে আছে তো? মাজন সাহেব, মনে তো আছে, আজকে তো টাকা জোগাড় করতে পারি নাই। কইলেই হইব? 3 মাস ধরে আমার সুদের টাকা দাও না, আজকে জবান দিছো টাকা দিবা, আজকে আমার টাকা দিতেই হইব। মাজন সাহেব, আমার আর কয়েকটা দিন সময় দেন। না, অনেক সময় দিছি, আর না। আজ এক্ষণ আমার টাকা সুদে আসলে বুঝাই দিতে হইব। মাজন সাহেব, আমি এখন এত টাকা কই পাবো? এটা আমি কি জানি? এখন আমার টাকা দিবা, নাহলে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। তোমার ঘর বাড়ি জায়গা জমি বেচা টাকা উসুল করো। আপনার আল্লাহ দোহার লাগে, আপনি একটু আমার রহম করেন। আমার এই মাসটা একটু সময় দেন, আমি সামনের মাসে সব টাকা শোধ করে দিব। না, আর একটা দিনও সময় দিব না। আমি এই গেলাম চেয়ারম্যানের কাছে, যা করার সেই করবে। কেন? আচ্ছা চাপ, আচ্ছা চাপ। লতিফা, তুমি জব্বর মিয়ার থেকে কত টাকা নিছিলা আর কত টাকা সুদ দিছো এই পর্যন্ত? বছর খানিক আগে 50,000 টাকা সুদে নিছিলাম ওনার কাছ থেকে। আর প্রতি মাসে ওনারে 5,000 টাকা করে এই 8 মাস ধরে দিই, কিন্তু বাবুর বাপে মারা যাওয়ার পরে 4 মাস ধরে আর দিতে পারি না। ও, তার মানে তুমি 5,000 কইরা 8 মাসে 40,000 টাকা দিছো। তাহলে তো টাকা এক প্রকার দেওয়াই হয়ে গেছে, মাত্র 10,000 টাকা বাকি আছে। লতিফা বিধবা মানুষ। জব্বর মিয়া, তুমি এক কাজ করো, 10,000 টাকা মাফ করে দাও। এটা কি কোন চেয়ারম্যান সাহেব? 50,000 টাকা তো আমার আসল, আর সুদের টাকার কি হইব? রাহমিয়া, তোমার সুদ তুমি জানো না? সুদ খাওয়া হারাম। এই যে নামাজ রোজা করো, আল্লাহ বিল্লাহ করো, এই সুদ খেলে সব তোমার বরবাদ হয়ে যাব, এটা বুঝো না? আমার তো একটাই ব্যবসা, তাও সুদের ব্যবসা। আর ব্যবসা আবার হারাম হয় কেমনে? আর শোনো মিয়া, ব্যবসা হইতেছে 2 রকম। ব্যবসার মধ্যেও হারাম হালাল আছে। আল্লাহ সুদরে হারাম করছে আর ব্যবসারে হালাল করছে। আল্লাহ পাক সূরা বাকারার 275 নম্বর আয়াতে কি বলছে জানো? আল্লাহ বলছে যে যারা সুদ ভক্ষণ করে তারা শয়তানের স্পর্শে বিবনত মহাচ্ছন্ন হয়ে থাকবে। অথচ তারা বলে সুদ তো ব্যবসার মতো। কিন্তু আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। এবং যারা সুদ গ্রহণ করবে তারা চিরকাল জাহান্নামে এবং চিরকাল সেখানে থাকবে। বুঝছো? কোন কি চেয়ারম্যান সাহেব, সুদ খাওয়ানো এত খারাপ? শোনো, আরো আছে। মুসনাফে আব্দুর রাজ্জাক হাদিস শরীফে আছে, সুদে 70 রকমের পাপ আছে। তার মধ্যে সবচেয়ে নিম্নতম পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সর্বনাশ চেয়ারম্যান সাহেব, না যাই না কত বড় পাপ করতেছি। শোনো, আরো আছে। মুসনাদে আহমদে হাদিসের 8640 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মেরাজের রাতে এমন কিছু লোক দেখলাম যাদের পেটগুলা মটকার মতো। আমি জিব্রাইলে প্রশ্ন করলাম, জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল উত্তর দিল, এরা তারাই যারা সুদ খেত, আর তাদের পেটের ভিতরে অসংখ্য সাপ। বুঝছো? আর চেয়ারম্যান সাহেব, আমি তো এত কিছু জানতাম না, আপনি আমারে মাফ করে দেন। আমি মাফ করার কেউ না, মাপ চাইতে হইলে আল্লাহর কাছে মাপ চাও। বুঝছো? আর এইসব সুদের ব্যবসা ছাইরা দাও। কন্টিনিউ। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার চোখ খুলে দিছেন, আমি আর জীবনে সুদ খাবো না। লতিফা, তোমার সব টাকা আমি মাফ করে দিলাম, আর সুদের যে 40,000 টাকা দিছো সেটাও আমি তোমারে ফেরত দিয়ে দিব। এতে যদি আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেয়। কি লতিফা, এবার খুশি তো? যাও, এবার বাড়ি যাও। আসসালামু আলাইকুম। আর রাবো মিয়া, চলো, আসরের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে আস। চলেন স্যার।